উত্তরের জনপদে কমতে শুরু করেছে তাপমাত্রা, বইছে হিমেল হাওয়া। শীতের আগমনের আরও খবর জানাতে ঠাকুরগাঁও শহরে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। সরাসরি যাব তার কাছে। বকুল, উত্তরের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু শীত পড়ে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও, এবং সেই কারণেই আমরা কিন্তু যেটি লক্ষ্য করছি যে গত কয়েকদিন ধরে শীতের যে মাত্রা, সেই মাত্রাটা কিন্তু দিন দিন বাড়ছে। তবে মাঝে মাঝে আমরা লক্ষ্য করছি যে ঘন কুয়াশায় পথঘাট ঢাকা থাকছে এবং হিম শীতল যে বাতাস, সেই বাতাসও কিন্তু অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় যেই উত্তাপ, সেই উত্তাপ কিন্তু আবার পড়ছে। অর্থাৎ বলা চলে যে শীতের এবং গরমের যে ডামাডোল, সেই ডামাডোলের মধ্যেই কিন্তু জনজীবন বিরাজ করছে। তবে ভোর সকাল থেকে যারা কর্মজীবনে যায়, তাদের কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ তারা ভোর সকালে বাসা থেকে বের হয়ে শহরে আসে। শহরে আসার পরে তখন নিজ নিজ যেই কাজ, সেই কাজে কিন্তু তারা ব্যস্ত হয়। এই সময় যে কনকনে শীতের যে অনুভূতি, সেটি কিন্তু এখন বোঝা যাচ্ছে, এবং দিন যত যাচ্ছে ততই কিন্তু শীতের মাত্রাটা বাড়ছে। আমরা দেখেছি যে যারা বয়োবৃদ্ধরা রয়েছে, তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, পাশাপাশি এই শিশুরা যারা রয়েছে তাদের কষ্টটা বাড়ছে। সেই কারণেই হাসপাতালে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে স্বাভাবিক যেই সময়টাতে রোগীরা থাকে, তার চেয়ে অনেক বেশি কিন্তু রোগী আমরা লক্ষ্য করছি, এবং সেটি আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেও জেনেছি। তবে হাসপাতালের যেই অবস্থা, সেই অবস্থায় যদি আমরা বলি যে এখন সর্দি কাশি নিউমোনিয়া থেকে নানা রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষেরা। এই যে শীতের প্রকোপ, এই প্রকোপের কারণে মানুষের যে কষ্ট, উত্তরাঞ্চলের যে মানুষের কষ্ট, সেই কষ্টটা দিন যত যাবে তত বেশি বাড়বে। আমরা বরাবরই লক্ষ্য করে থাকি যে শীতের তীব্রতা যখন বেড়ে যায়, তখন সাধারণ মানুষের যে কষ্ট, সেই কষ্টটা অনেক বেশি বাড়ে। কারণ এই উত্তরাঞ্চলের মানুষের যেই শীত বস্ত্রের যে অভাব, সেই শীত বস্ত্রের অভাবের কারণে তাদের অনেক কষ্ট হয়। আমরা এটিও লক্ষ্য করে থাকি, সেটি হচ্ছে যে যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা দরিদ্র মানুষ রয়েছে, সবচেয়ে বিশেষ করে ছিন্নমূল মানুষরা, তারা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে, অর্থাৎ রেল লাইনের প্ল্যাটফর্মে, অফিস আদালতের বারান্দায় তারা শুয়ে বসে দিন কাটায়। এই যে মানুষের যে জীবন যাত্রা এবং মানুষের যে কষ্ট, সেই কষ্টটা অনুভূত হয় এই ঠাকুরগাঁও জেলার যেই একদম প্রান্তিক থেকে শুরু করে শহর পর্যন্ত যেই মানুষগুলো বসবাস করে তাদের মধ্যে। তবে বরাবরই আমরা লক্ষ্য করে থাকি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু সবসময় শীত বস্ত্র যে দেয়ার বিষয়টি দরিদ্র মানুষদেরকে, সেটি কিন্তু ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করি যে বিভিন্ন বেসরকারি যে সংস্থা রয়েছে, সেই সংস্থাগুলো উদ্যোগ। তো এই ছিল আমার কাছ থেকে ঠাকুরগাঁয়ের শীতের সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁও থেকে।